পারফরম্যান্সের ভিত্তিতেই সাকিব আল হাসানকে পাকিস্তান সিরিজে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। ব্যাটারদের অফ ফর্মের কারণে পাকিস্তান সিরিজ সহজ হবে না বলেও মনে করেন তিনি। বলেন, খেলোয়াড় থাকা অবস্থায় কেউ রাজনীতিতে আসতে পারবেন কিনা সে বিষয়ে বোর্ড থেকেই গাইডলাইন থাকা উচিত। প্রধান নির্বাচকের সংবাদ সম্মেলনের অনেকটা জুড়েই ছিল সাকিব আল হাসান। গ্লোবাল টি-20 টুর্নামেন্ট শেষে পাকিস্তানে টিমের সঙ্গে যোগ দিবেন সাকিব। সাকিবকে নিয়ে পুরো দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠলেও লিপু বললেন, পারফরমেন্সের কথা মাথায় রেখেই টিমে নেওয়া হয়েছে তাকে। তার পারফরমেন্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন এন্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফরম্যাট অফ ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড, সবকিছু মিলিয়ে তিনি যাচ্ছেন। টেস্ট ম্যাচ হবে আপ টু, যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ করবো ডিসেম্বরে, সবগুলোতে তিনি অ্যাভেলেবল থাকবেন এবং তিনি নিয়মিতভাবেই প্র্যাকটিস সেশনে আসবেন। কোন ক্রিকেটারকে রাজনীতিতে জড়ানোর দায় নিয়ে প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। এ সময় লিপু বলেন, খেলা অবস্থায় কেউ রাজনীতিতে জড়াতে পারবেন কিনা এ বিষয়ে বিসিবি থেকে গাইডলাইন জরুরি। সংস্কার দুই জায়গায় হতে হবে। একটা খেলোয়াড়ের জন্য যেমন তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে, জাতীয় দলকে সার্ভ করার সময়, তার পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর কনস্টিটিউশন কিংবা সংস্কার নিয়ে কথা বলছে এই ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে দলে টেনে নেওয়া তার রাজনীতি করার জন্য। জাতীয় দল গঠনে প্রতিবারই বিসিবির সভাপতির সঙ্গে কথার লড়াই জমত বলেও জানান প্রধান নির্বাচক। প্রেসিডেন্ট সাহেব অনেক সময় ক্লারিফিকেশন চেত, সেটা চেতেই পারে, সেটা আমরা সেখানে ব্যাখ্যা দিতাম। আর এছাড়া আমার মনে হয় যে প্রেসিডেন্ট সাহেবেরও এমন কোনো প্রভাব আমি অন্তত এসে ফিল করিনি। ব্যাটারদের অফ ফর্ম ভাবাচ্ছে লিপুকে। এ কারণে পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে সিরিজটি কঠিন হবে বলেও মত লিপুর। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।